নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ সবজি পনির। যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো, এখানে নিয়েছি পনির, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, লং, এলাচ, দারচিনি, এখানে রয়েছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, ফ্রোজেন কড়াইশুঁটি, এটা রয়েছে গাজর, এখানে রয়েছে ক্যাপসিকাম, লবণ, এটা ঘি, এখানে রয়েছে পরিমাণ, এখানে একটা বাতাসা রয়েছে, আদা বাটা, আলু আমি ব্যবহার করব, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না দিতে পারেন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর রেসিপিটা করবো সয়াবিন অয়েলে। রেসিপিটা স্টার্ট করি তাহলে। এবারে কড়াই সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে পনিরগুলো ভেজে নেব। আর একটু ভেজে নেব। এবার অন্য পাত্রে রেখে দেবো। একদম ঠিক এই রকমভাবে ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে গোটা গরম মশলা, যেটা আধা ভাঙা করে রেখে দিয়েছি, এটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে আমি আলু দেব। শেষে আমি নারকেলের পাউডার দেবো টেস্টের জন্য। এখন না, এটা ভাজবো। এতেই দিয়ে দেবো গাজর। এগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দেবো সরিয়ে কড়াইশুঁটি ধুয়ে রাখা। এবারে দেবো ক্যাপসিকাম। আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। সুন্দর সব কালারফুল সবজি বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। এটা কিন্তু অটোমেটিক্যালি এগুলো সব সফট হয়ে যাবে। এইবার এতে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। অটোমেটিক এখান থেকে জল ছাড়তে শুরু করবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এতে দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দেবো জিরে গুঁড়ো। এগুলো আমি কিন্তু অত সব নাড়তে থাকবো। একদম আঁচটা কমিয়ে দিয়ে সবজির সঙ্গে এগুলো আমি সব কষবো একসঙ্গে। খুব ভালোভাবে আমি সমস্ত মশলাগুলো কষে নিয়েছি। সবজিগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে, সাথে সাথে সফটও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেব আদার পেস্ট। আদা দিয়ে বেশিক্ষণ নাড়া উচিত না, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি জাস্ট অল্প করে আমি এখানে নাড়িয়ে নেব। এইবার আমি এতে রুম টেম্পারেচারের জল দেবো। সেদ্ধ হতে যদি মনে হয় যে আরেকটু জল লাগবে, তাহলে পরে আরেকটু দেওয়া যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। আঁচ মিডিয়ামেতে থাকবে। টেস্ট যাতে ভালো আসে তার জন্য আমি এখানে 1 চামচ ড্রাই কোকোনাট পাউডার আমি ইউজ করব। আপনারা ইচ্ছা করলে এখানে কিন্তু
ফ্রেশ কোকোনাট পাউডারও ফ্রেশ কোকোনাট যেটা সেটা আপনারা ইউজ করতে পারেন। এবারে এতে দেব কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম, অল্প একটু ধনে পাতা আমি এতে দিয়ে দেবো, কিছু গার্নিশিংয়ে একটুখানি এর সঙ্গে ফুটবে। নামানোর সময় শুধু ঘি দেবো, বাতাসা দেবো। আর এগুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে সবজিগুলো ওয়েল কুক হয়ে গেলে তখন আমি পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু বাদে আমি ফিরে আসছি। সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। একটু ফুটিয়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বাতাসা আর একটু দেব ঘি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। এই তারপর সার্ভ করে দেখাবো আজকের রেসিপি কেমন হয়েছে। মিক্স সবজি পনির, নিরামিষ সবজি পনির। এটা সম্পূর্ণভাবে ভেজ এবং সম্পূর্ণভাবে নিরামিষ। এটা যে কোনো উপবাসের দিন আপনারা কিন্তু এটা খেতে পারবেন। তৈরি হয়ে গেল নিরামিষ সবজি পনির। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। শুভ সকাল। এই গাছটাতে প্রচুর আম হয়েছে। রাত্রেবেলায় যখন ভিডিও করে বোঝা যায় না, ভালোভাবে ওয়াচ করলে বোঝা যায়। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। গাছের মধ্যে রোদ এসে পড়েছে। আর এইখানে আমাদের ছোট্ট গাছগুলো হচ্ছে, এখানে উচ্ছে গাছ। ভোটের জন্য সব চারিদিকে সব পতাকা টাঙিয়ে নিয়েছে, ব্যানার, পতাকা, পোস্টার সব যেমন পেরেছে সব ভোটের জন্য চারিদিকে সব লাগিয়েছে। আর এখানে আমার গাছ সুন্দর রোদ এসেছে, হাওয়া হচ্ছে। আবার জবা ফুলের গাছে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে।